আসসালামু আলাইকুম। আজকে তোমাদের পড়াবো এইচএসসি বোটানি। অনেকে রিকোয়েস্ট করলো, ভাই রিক্সিয়াটা বুঝতে পারতেছি না, কিভাবে পড়লে ভালো হয়। তো তাদের জন্য আর কি হেল্প করবো ইনশাল্লাহ। রিক্সিয়া, আচ্ছা প্রথমত রিক্সিয়ার একটা ছবি দেখাই, রিক্সিয়া আসলে কীরকম হয়। তাই তো দেখা যায় বোটানি পড়তে যে অনেকেই বুঝতে পারে না যে এত কঠিন কঠিন ভাষা, এগুলো তো আগে দেখি নাই, কীভাবে পড়লে ভালো হয়, কী পড়ব। ওকে, রিক্সিয়া, এই তো রিক্সিয়া। রিক্সিয়াগুলো দেখতে এরকম হয় আসলে, দেখো অনেক সবুজ। প্রথমত মনে রাখতে হবে রিক্সিয়া কি একটা উদ্ভিদ জাতীয়, ঠিক আছে। তাহলে কার্বন ডাইঅক্সাইড কী করবে, গ্রহণ করবে, আর অক্সিজেন তৈরি করবে, ঠিক আছে। এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, রিক্সিয়া থেকে যদি দেখো, বায়োলজি বোটানি অনেকের কাছেই কঠিন লাগে, কিন্তু এগুলো একটু মজার সাবজেক্ট, যদি ভালো করে পড়া যায় অনেক মজা লাগবে। প্রথমত দেখো রিক্সিয়া, ঠিক আছে। রিক্সিয়া দেখবা আচ্ছা আচ্ছা রিক্সিয়া দেখবা হেপাটিকা, ঠিক আছে। রিক্সিয়া কি, রিক্সিয়া রিক্সিয়া হেপাটিকা শ্রেণীর অন্তর্ভুক্ত। হেপাটিক মানে কি, হেপাটিক মানে আমরা বুঝি লিভার, মানুষের লিভার। আমি ইনশাল্লাহ একদিন মেডিকেল থেকে লিভার দেখাবো নি, মানে ডেড বডি থেকে একটা ভিডিও তৈরি করবো নি। তাহলে হেপাটিক মানে কি, লিভারের মতো দেখতে, তাই জন্য একে বলা হয় হেপাটিকা শ্রেণীর অন্তর্ভুক্ত, ঠিক আছে। এর 200টি প্রজাতি রয়েছে রিক্সিয়া। এগুলো দেখো, রিক্সিয়ার এইটা খুব ইম্পর্টেন্ট, যেগুলো আমি বলবো সেগুলো খুব ইম্পর্টেন্ট। রিক্সিয়ার মধ্যে রিক্সিয়া ফ্লুইডেন্স, এগুলো ভাসমান জলজ, ঠিক আছে। দেখো আমরা বলি না ফ্লুইড, হ্যাঁ ফ্লুইড, দেখো ফ্লুইডের সাথে মিল আছে, ফ্লুইডেন্স মানে কি, এগুলো ভাসমান। এই একটা মাত্র, সেটা ভাসমান, তোমাদের এমসিকিউতে আসতে পারে, এটা খুব ইম্পর্টেন্ট। তাহলে হেপাটিকা শ্রেণীর ব্রায়োফাইট সদস্যকে লিভার ওয়ার্ড বলা হয়। এই তো দেখো লিভার বলা হয়, লিভার ওয়ার্ড মনে রাখো, লিভার রিক্সিয়া, ঠিক আছে। লিভার ওয়ার্ড বলা হয়। এর মধ্যে এগুলো আসতে পারে যে বাংলাদেশে কী কী প্রজাতি পাওয়া যেতে পারে। দেখো বাংলাদেশে কিছু প্রজাতি পাওয়া যায়, এই যে দেখো বাংলাদেশি প্রজাতির মধ্যে মিল পাবা। দেখো এই যে বাংলাদেশ, এই যে বাংলাদেশ নাম আছে, এই যে ঢাকা নাম আছে, এই যে চিটাগাংয়ের মতো নাম আছে, তাই না। তারপরে মনে রাখবা এই যে পার্সন, ঠিক আছে। ধরো কোনো একটা পার্সন গ্যাস্ট্রিকের সমস্যায়, ধরো বাংলাদেশের মধ্যে ঢাকা এবং চট্টগ্রামের মানুষ পার্সনগুলো গ্যাস্ট্রিকের সমস্যায় ভুগে, ঠিক আছে, গ্যাস্ট্রিক, এভাবে মনে রাখো। তাহলে এভাবে যদি তুমি এমসিকিউ পড়ো তাহলে সহজেই মনে পড়বে। বাংলাদেশের মানে এই ঢাকা এবং চিটাগাংয়ের পার্সনগুলো এই গ্যাস্ট্রিকের সমস্যায় ভুগে, শেষ পড়া, ঠিক আছে। তারপর দেখো রিক্সিয়া থেকে আমরা যেগুলো পড়বো, রিক্সিয়া কী হয়, বিভিন্ন স্যাঁতসেঁতে মাটিতে বা আর্দ্র পাশের জন্মে থাকে। অবশ্যই এগুলো নদীর তীরে বালিতে রিক্সিয়া জন্মিতে দেখা যায়। তারপরে দেখো রিক্সিয়ার মধ্যে শ্রেণীবিন্যাস মোটামুটি লাগে না, ব্রায়োফাইটা এটা মনে রাখতে হবে, বায়োটা হেপাটিকা এবং এই রিক্সিয়া, ঠিক আছে। আর কিছু তেমন লাগে না, এইচএসসির জন্য লাগবে না। আচ্ছা, শনাক্তকারী বৈশিষ্ট্যের মধ্যে দেখো রিক্সিয়া হচ্ছিল গ্যামেটোফাইট, ঠিক আছে। রিক্সিয়া হলো কি, গ্যামেটোফাইট মানে কি, গ্যামেটোফাইট মানে হচ্ছিল হ্যাপ্লয়েড, রিক্সিয়া হ্যাপ্লয়েড মনে রাখবা। গ্যামেটোফাইট মানে কি, হ্যাপ্লয়েড। আমরা এভাবে মজা করে মনে রাখতাম, হাগা, ঠিক আছে, হতে হ্যাপ্লয়েড, গতে গ্যামেটোফাইট, ঠিক আছে। আর যেটা হচ্ছিল কি ডিপ্লয়েড, যেটা সেটা স্পোরোফাইট, ঠিক আছে। রিক্সিয়ার মেইন হচ্ছিল গ্যামেটোফাইট এবং থ্যালয়েড মানে কি, চ্যাপ্টা, ওই যে পাতার মতো দেখলে না সমুদ্রের আশেপাশে এগুলো থাকে, ঠিক আছে, বা নদীর তীরে এই যে পাতার মতো চ্যাপ্টা আর কি। এদের মূল কাণ্ড পাতায় বিভক্ত নয়, মানে স্বাভাবিক যেসব গাছপালা আছে এরকম নাই, মূল কাণ্ড পাতায় বিভক্ত নয়, একেবারে পাতার মতো, ঠিক আছে। এগুলো কি হয়, সবুজ হয়, অবশ্যই সবুজ হবে, এবং সাইডও থাকে, চ্যাপ্টা, বিষমপৃষ্ঠ, যেগুলো দেখলাম এই যে চিত্র দেখলে বুঝতে পারবা, এই যে পাতার মতো দেখতে। দ্যাগ্র শাখাবিষ্ট, দ্যাগ্র মানে কি দুই, এই যে দ্যাগ্র, হ্যাঁ দুইটা শাখা, এই যে একটা দুইটা শাখা মিলছে, ঠিক আছে। থ্যালাসের বিষমপৃষ্ঠ এককোষী মসৃণ এবং অমসৃণ রাইজয়েড বহুকোষী স্কেল বিদ্যমান। তোমাদের দেখায় নিচে, এই যে দেখো রাইজয়েড, ঠিক আছে, এই যে রাইজয়েড,
এই যে রাইজয়েডগুলো অমসৃণ। অমসৃণ মানে কি, এই যে দেখো ফোটা ফোটা আছে, ঠিক আছে। আর এই যে মসৃণ দেখো একবারে ভিতরে কিছু নাই, ঠিক আছে, ভিতরে দেখো দেখো কিচ্ছু নাই, কিন্তু এর মধ্যে ফোটা ফোটা আছে, এই জন্য এগুলো মসৃণ, এগুলো অমসৃণ। আর স্কেল, এই যে স্কেলগুলো দেখো এখানে অনেকগুলো কোষ আছে, অনেকগুলো স্কেল আছে, এই যে দেখো স্কেল অনেকগুলো দেখবো, বহু কোষে অনেকগুলো কোষ আছে, অনেকগুলো স্কেল আছে যেগুলো দেখবা একটা করে কোষ আছে, তাহলে ওগুলো এককোষী, ওগুলো বহুকোষী, ঠিক আছে। তারপরে দেখো, তারপরে স্পোরোফাইট দশা সরল আকৃতির, মানে স্পোরোফাইট খুব কম থাকে, গ্যামেটোফাইটই মেইন, গ্যামেটোফাইটের উপরে নির্ভরশীল, স্পোরোফাইট খুব একটা থাকে না, ঠিক আছে। অভ্যন্তরীণ টিস্যুর ওপরের পৃষ্ঠের দিকে দণ্ডাকার ফটোসিন্থেটিক অঞ্চল থাকে, নিচের পৃষ্ঠের দিকে অবিচ্ছিন্ন কোষের সঞ্চয় অঞ্চল থাকে। আচ্ছা, এটা তোমাদের বোঝাই, এটা যদি দেখো ওয়েট, নিচের দিকে দেখো, এটা ভালো করে বুঝতে হবে, ঠিক আছে। রিক্সিয়ার, এটা কি থ্যালাস, ওকে, রিক্সিয়ার থ্যালাস, এই তো দেখো থ্যালাসের প্রচ্ছদ, এগুলো হচ্ছে উপরের সাইড, ঠিক আছে। উপরের মধ্যে এই অংশ, এগুলো কিন্তু এই এখান থেকে এই পর্যন্ত যেগুলো আছে, ঠিক আছে, এগুলো এই পর্যন্ত, হ্যাঁ, এগুলো কি করে, সালোক সংশ্লেষণে সহায়তা করে। আমরা জানি একটা গাছের উপরের অংশ যেগুলো সূর্যের আলোতে থাকে, সবুজ অংশ, গাছের পাতা বা উপরের অংশটুকু কিন্তু সালোক সংশ্লেষণে সহায়তা করে, কিন্তু নিচের অংশ কিন্তু করে না। তাহলে এই রিক্সিয়ার বেলা তো সেম জিনিস, এই উপরের অংশ এগুলো কিন্তু সালোক সংশ্লেষণে কী করে, সালোক সংশ্লেষণে সহায়তা করে, কিন্তু নিচের এই যেগুলো আছে এই লাইনের নিচে এগুলো হতেছিল সঞ্চয়ে সহায়তা করে, মানে এখানে যে খাদ্যটা তৈরি হয় সেগুলো এখানে কী হয়, সঞ্চয় হয়, ঠিক আছে। আর এগুলো মাটির সাথে যুক্ত থাকে, বিভিন্ন পুষ্টি গ্রহণ করে মাটি থেকে, ঠিক আছে। তাহলে এগুলো সালোক সংশ্লেষণে সহায়তা করে, এগুলো সঞ্চয়, এবং এগুলো নিম্নত্বক যেগুলো আছে, এগুলো নিম্নত্বক এগুলো। আর এই সালোক সংশ্লেষণের এই উপরে যেগুলো সাদা সাদা দেখতে পাচ্ছ, এরা কিন্তু সালোক সংশ্লেষণে সহায়তা করে না, এদেরকে বলা হয় ঊর্ধ্বত্বক, ঠিক আছে, ঊর্ধ্বত্বক, এরা কিন্তু না, এদের নিচে থেকে এখান থেকে শুরু, ঠিক আছে। তারপরে পড়ে দেখি, আচ্ছা দেখো, স্টি জননাঙ্গ আর্কিগোনিয়াম, পুং জননাঙ্গ অ্যান্থ্রোডিয়াম। আচ্ছা, এটা মনে রাখতে হবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য, মনে রাখবে অ্যান্থ্রো, ঠিক আছে, অ্যান্থ্রো মানেই পুরুষ, অ্যান্থ্রো মানে কি, পুরুষ, ঠিক আছে, অ্যান্থ্রো মানেই পুরুষ। পুংজননাঙ্গ অ্যান্থ্রোডিয়াম। আর স্পোরোফাইট হোমোস্পোরাস, মানে যখন স্পোরোফাইট তৈরি হয় দুইটা দেখতে একই মনে হয়, ঠিক আছে, হোমো, আচ্ছা হোমো, ঠিক আছে, হোমো মানে কি, একই, ঠিক আছে, হোমো মানে একই, হোমোস্পোরাস। আচ্ছা, তারপরে আর্কিগোনিয়াম দেখতে ফ্লাস্কের মতো, অ্যান্থোরিডিয়াম আকৃতি নাশপাতির মতো, খুবই খুবই ইম্পর্টেন্ট, যেগুলো দাগানো আছে সেগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য, ঠিক আছে, এগুলো ভালো করে পড়বা। আর বাহ্যিক বৈশিষ্ট্যের মধ্যে দেখো, এই যে থ্যালয়েড আকৃতির, মূল কাণ্ড উপাদায় বিভক্ত করা যায় না, যেগুলো বললাম, সবুজ, ত্যাগ্র শাখাবিষ্ট। রিক্সিয়া অবস্থাকে রোজেট বলা হয়। রোজেট মানে কি, রোজ মানে গোলাপ না, দেখো দেখতে গোলাপের মতো না, রোজ সুন্দর, এই জন্য একে বলা হয় রোজেট, ঠিক আছে। আর লম্বালম্বী মধ্যশিরা থাকে, যে নিচে দেখলাম যেগুলো লম্বালম্বী থাকে, ঠিক আছে, লম্বালম্বী। তারপরে শিরা বরাবর লম্বা খাঁজ থাকে, দেখো যে শিরা, এখানে একটা খাঁজ আছে, ঠিক আছে, লম্বা খাঁজ ডরসাল ফোরো তৈরি করে। থ্যালাসের প্রতিটি শাখার শীর্ষে একটি খাঁজ থাকে, একটা অগ্রস্ত খাঁজ বলা হয়, এই তো অগ্রস্ত খাঁজ, ঠিক আছে। থ্যালাসের নিচের পৃষ্ঠ বহুকোষী স্কেল এবং এককোষী রাইজয়েড সৃষ্টি হয়, যেটা দেখালাম। এই স্কেলগুলো অনেকগুলো কোষ থাকলে বহুকোষী, এবং যেগুলো এককোষী থাকে ওগুলো কি, রাইজয়েড সৃষ্টি হয়। আচ্ছা, রাইজয়েড মসৃণ হতে পারে, অমসৃণ হতে পারে, তোমাদের আগেই দেখালাম। আচ্ছা, থ্যালাসকে মাটির সাথে আটকে রাখা বা মাটি থেকে পানি এবং খনিজ লবণ শোষণ করে স্কেল এবং রাইজয়েড। কারণ কি, দেখো এই যে রাইজয়েড, এগুলো রাইজয়েড নিচে থাকে, তাহলে এগুলো মাটির সাথে যুক্ত থাকে, তাহলে কী হবে, মাটির সাথে যুক্ত থাকে, তাহলে অবশ্যই এরা মাটি থেকে খনিজ লবণ, তারপরে পানি, যত কিছু আছে এগুলো কি করবে, মানে সংগ্রহ করবে। দেখো, রিক্সিয়া স্পোরোফাইট সর্বাপেক্ষা সরল এবং সম্পূর্ণরূপে গ্যামেটোফাইটের উপর নির্ভরশীল, যেটা আগে বললাম, এরা মেইনলি গ্যামেটোফাইটের উপর নির্ভরশীল। আচ্ছা, ঠিক আছে। আর এগুলো হচ্ছিল কি, গোলাকার, এই যে গোল, দেখো গোল, ঠিক আছে, গোলাকার ক্যাপসিউল গঠিত, থ্যালাসে নিমজ্জিত থাকে। আচ্ছা, রিক্সিয়ার অভ্যন্তরীণ গঠন যদি দেখো, তিনটি পৃথক অঞ্চলে বিভক্ত, ঠিক আছে। একটা হচ্ছিল ফটোসিনথেটিক বা আত্তীকরণ অঞ্চল, যেটা ওই যে উপরে দেখালাম, আর একটা সঞ্চয়ী অঞ্চল, আর একটা নিম্নতক, ঠিক আছে, এর আগে দেখালাম। এই পর্যন্ত তোমার, এই পর্যন্ত উপরে সালোক সংশ্লেষণ, এগুলো সঞ্চয়ী, আর এগুলো নিচে যেগুলো আছে এগুলো কি, এর নিচে যেগুলো বা এগুলো নিম্নতক, ঠিক আছে। এই তিনটা অঞ্চলে উপরে খাদ্য তৈরি হয়, আমরা সবাই জানি সূর্যের আলোতে থাকে তাই খাদ্য তৈরি হয়, নিচে সঞ্চয় হয়, আর তার নিচে থাকে নিম্নতক, ঠিক আছে, খুবই সহজ পড়াশোনা। আচ্ছা, ফটোসিনথেটিক বা আত্তীকরণ অঞ্চল, এখানে দেখো এটা ফটোসিনথেসিস হয়, ঠিক আছে, খাদ্য তৈরি হয়, খাদ্য তৈরি।
আর এগুলো ক্লোরোপ্লাস্ট, আমরা জানি সবাই পড়ে আসছি, ক্লোরোপ্লাস্টে খাদ্য তৈরি হয়, তাই না? এই জন্য আত্তীকরণ বলা হয়। এই আত্তীকরণ সূত্রের মধ্যবর্তী সরু নালীর মধ্যে বায়ুপূর্ণ স্থানকে বায়ু প্রকোষ্ঠ বলা হয়। এই যে এগুলো, এই মাঝখানে যে ফাঁকা জায়গাগুলো আছে এগুলোকে বায়ু প্রকোষ্ঠ বলা হয়। এই ভিতরে অক্সিজেন তৈরি হয়, ঠিক আছে? এগুলো কিন্তু আটকানো থাকে, যখন অক্সিজেনের চাপ বেড়ে যায় তখন এখানে চাপ সৃষ্টি করে এবং বাইরে বের হয়ে আসে। আবার কার্বন ডাইঅক্সাইড যখন গ্রহণ করে তখন বাইরে চাপ সৃষ্টি করে এবং গেট খুলে যায়, আবার কার্বন ডাইঅক্সাইড ভিতরে ঢুকে, ঠিক আছে? তাহলে বায়ুছিদ্র বলা হয়। আর আত্তীকরণ সূত্রের বাইরের কোষগুলো কিছুটা বড়, ক্লোরোপ্লাস্টবিহীন একসারি কোষ দিয়ে থ্যালাসের উদ্যোতক গঠিত। হ্যাঁ, এগুলো হইতেছিল উদ্যোতক, ঠিক আছে? উদ্যোতক। তারপরে কি সঞ্চয়ী অঞ্চল। সঞ্চয়ী অঞ্চলগুলো কি প্যারেনকাইমা, মনে রাখবো সঞ্চয়ী কোষগুলো কি প্যারেনকাইমা গঠিত। এই সকল কোষে প্রচুর শ্বেতসার মানে শর্করা, হ্যাঁ শর্করা, আমরা কি খাই, শর্করা জাতীয় ভাত খাই না, এগুলো শর্করা কণা সঞ্চিত থাকে, ঠিক আছে? তারপরে দেখো নিম্নতক। হ্যাঁ, নিম্নতক সরাসরি কোষ দিয়ে নিম্নতক গঠিত, নিম্নতক সুগঠিত এককোষীয় রাইজয়েড, যেগুলো দেখালাম, রাইজয়েড এবং বহুকোষী স্বল্প স্কেল নির্গত থাকে। রাইজয়েড দুই ধরনের, একটা মসৃণ আর একটা অমসৃণ, ঠিক আছে? তারপরে হয়েছিল দেখো অঙ্গজ জনন। অঙ্গজ জননের মধ্যে এরা হইতেছিল কি, অঙ্গজ যেমন আমরা গাছের ডাল নিয়ে যে লাগালে আর একটা নতুন গাছ তৈরি হয়, যেমন সাজিনা গাছ লাগাই, ঠিক না? সেরকম এরা অঙ্গজ জনন করে থাকে। এদেরকে মানে আর কি দুই ভাগে ভাগ করে নতুন উদ্ভিদ সৃষ্টি করে থাকে, এগুলোকে অঙ্গজ বলা হয়। আর এই রাইজয়েডের যে অগ্রভাগ আছে তাকে বলা হয় গিমা। আর থ্যালাসের ওপরে টিউবার জাতীয় উপবৃদ্ধি সৃষ্টি হয়। ধরো একটা গাছ লাগানোর পরে যে বৃদ্ধি অঞ্চল তাকে বলা হয় টিউবার, ঠিক আছে? ফোলা অংশ, টিউবার মানে ফোলা, মানে বাড়তে থাকে যেটা। আর যৌনজনন, এই যে পুংজননাঙ্গকে অ্যান্থোরিডিয়াম আর স্ত্রী জননাঙ্গকে আর্কিগোনিয়াম বলা হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবা। এই তো এখানে যদি দেখো এখানে যদি দেখো এইটা এইটাই হইতেছিল, এইটা এখানে তোমার হইতেছিল স্ত্রী জননাঙ্গ থাকে, ঠিক আছে? আর স্ত্রী জননাঙ্গ থাকে, আর উপরে এগুলোতে তোমার পুং জননাঙ্গ তৈরি হয়, ঠিক আছে? এগুলো থেকে পুং জননাঙ্গ গড়তে নিচে ভাসতে সাঁতার কাটতে এখানে আসে, আর এখানে মিলন মানে সংগঠিত হয়। তাহলে ধরো এইভাবে হয়, কি হয়, এখানে একটা এন আছে, এখানে একটা এন আছে, দুইটা মিলে 2n তৈরি হয়। এই 2n আবার দুই ভাগে ভাগ হয়, যেটাকে বলা হয় হোমোস্পরাস, দিয়ে আবার একটা নতুন উদ্ভিদ তৈরি হয়, হোমোস্পরাস। বললো না, হোমো মানে একই, এই দুই বিভক্ত হয়ে হোমোস্পরাস তৈরি হয়। আর এরা কি হ্যাপ্লয়েড বা গ্যামেটোফাইট, মানে এন জাতীয় উদ্ভিদেরা। আর মানুষ কি 2n বা কি ডিপ্লয়েড, ঠিক না? তাহলে এভাবেই আর কি এদের মানে যৌনজনন সংগঠিত হয়। আর রিক্সা থেকে খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এরা হচ্ছিল পরিবেশ দূষণের সূচক বলা হয়, খুবই ইম্পর্টেন্ট। মানে আমাদের পরিবেশে যত রিক্সা থাকবে আমাদের পরিবেশ তত ভালো থাকবে, কারণ এরা অক্সিজেন সাপ্লাই দেয় এবং কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে। কিন্তু রিক্সা যদি আমাদের পরিবেশে কম থাকে তাহলে কিন্তু আমাদের পরিবেশ ভারসাম্য হারিয়ে যাবে। এই জন্য রিক্সা খুবই ইম্পর্টেন্ট। তো তোমাদের পড়াশোনার ক্ষেত্রে আমার কাজ হলো তোমাদের পড়াশোনা সহজ করে দেওয়া, ঠিক আছে? তো আশা করি তোমরা বুঝতে পারছো খুব সহজভাবে। এভাবে তোমরা মনে রাখার চেষ্টা করবে। এই গঠনটা খুব সুন্দর করে দেখবে, কি কোনটা বায়ু প্রকোষ্ঠ, আর্কিগোনিয়াম, বাইরের অন্ত, ঊর্ধ্বত্বক, ফটোসিন্থেটিক অঞ্চল, সঞ্চয় অঞ্চল, ডিম্বাণু, নিম্নত্বক, স্কেল, রাইজয়েড কোনটা মসৃণ কোনটা অমসৃণ, স্কেল। আশা করি সব কিছুই বুঝতে পারছো। তোমার যে কোনো সমস্যা হলে আমাকে কমেন্ট বক্সে লিখো, আশা করি পড়াগুলো সহজ করে দেবো ইনশাআল্লাহ।